নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে ভাপা চচ্চড়ি। আর সে ভাপা চচ্চড়ি আমি কিভাবে করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো সজনে ডাঁটার রেসিপি খান, আজকে কিন্তু আমি করছি একটু অন্যরকম। এটা হয়েছে কাঁচা ভাপা। এখানে আমি সমস্ত মশলা, নুন, হলুদ, এমনকি সর্ষে বাটা আর যা সমস্ত মশলা লাগবে সমস্ত মশলা কাঁচা তেল দিয়ে এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা আমি কড়াইতে ভাপা চাপিয়ে দেব। এখানে আমি একটু হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দেব একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি। আর এই যে ম্যারিনেট করে আমার সজনে ডাঁটা আর আলুটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি সেই ম্যারিনেট করা সজনে ডাঁটাটা এখানে দিয়ে খুব সুন্দর করে কষে নেব। এটা কিন্তু তেল ছাড়া অবধি কষে নিতে হবে। অনেকেই তো অনেক রকম সজনে ডাঁটা রেসিপি খেয়েছেন। আমি শেষ সময়ে মানে শেষ সিজন সজনে ডাঁটার এই রেসিপিটা করছি। যদি ভিডিওটা ভালো লাগে, রান্নাটা পছন্দ হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখানে আমি কষানো হয়ে গেলে যেই পাত্রটায় মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল বন্দনা রায় 2023 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকাটা বেল বাটনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আইডিটা ফলো করে দেবেন। আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ গ্রাম্য ঘরকন্যা, ফলো করে পাশে থাকবেন। তো এখানে আমি কিন্তু খুব একটা বেশি জল দিইনি। যেই পাত্রটা ধুয়ে মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই জল দিয়েছি আর এই যে ঢেকে দিয়েছি। আর এই দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। আর সত্যি এটা খেতেও এত টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর দেখুন আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে যখন জলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম, কেন একদমই তো অল্প জল দিয়ে করেছি, তাই একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে রান্নাটা হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখুন, খেতেও কিন্তু হয় অপূর্ব স্বাদ। অনেকেই তো অনেক রকমভাবে সজনে ডাঁটার রেসিপি খেয়েছেন, তো এভাবেও আশা করব সবাই একবার খেয়ে দেখুন। তো আমার পরবর্তী রান্না হবে ডিম কারি। তো ডিম কারির জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যায়। আর এখানে কিন্তু ডিম কারিটাও আমি করব একটু অন্যরকম। সবাই তো বিভিন্ন মশলা দিয়ে খেয়ে থাকেন, তো আজকে আমার ডিম কারির মশলাটা হবে একটু অন্যরকম। পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা গন্ধ মরে যাচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর আজকে আমি ডিম কারিটা করব কিন্তু সর্ষে বাটা দিয়ে। তো এই যে আমার সর্ষে বাটা, এর মধ্যে আমি হালকা করে একটু কাঁচা লঙ্কা, একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এটা ভালো করে কষে নেব তেল ছাড়া অবধি। তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা কষে নেব তেল ছাড়া অবধি। আর দিয়ে দিলাম হালকা করে একটু লঙ্কা গুঁড়ো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর রান্নার কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে মশলায় তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি ডিমগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব।
আর তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করছি না। তো এখানে দেখুন আমার ডিম কারি প্রায় হয়ে এসেছে, আর একটুখানি তেল ছেড়ে দিলেই আমি নামিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো আজকের মতো সবাইকে টাটা।